রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প কেন্দ্রিক আধিপত্য বিস্তার ও মাদক কারবার নিয়ন্ত্রণের সংঘাতে একসময় খইমুড়ির মতো হাতবোমা বা ককটেলের বিস্ফোরণ ঘটাত দুপক্ষ। তবে ক্যাম্পের সেই হাতবোমা সাম্প্রতিক সময়ের রাজনৈতিক সহিংসতায় ব্যবহার হওয়ারও তথ্য মিলেছে। হাতবোমা তৈরিতে সক্রিয় ক্যাম্প কেন্দ্রিক অন্তত 22 কারিগর এখন চাহিদা অনুযায়ী বিভিন্ন অস্থায়ী আস্তানায় গিয়ে ককটেল তৈরি করছে। চলমান সহিংসতার মধ্যে এই কারিগরদের কদর বেড়েছে, সঙ্গে বেড়েছে হাতবোমার দামও। সম্প্রতি এ বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা। প্রতিবেদনে বলা হয়, পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী সালফার ও ব্ল্যাক পাউডারে তৈরি এই ককটেল এখন প্রাণঘাতী রূপ নিয়েছে। এতে যোগ হচ্ছে ছোট তারকাটা, সাইকেলের বল ও কাচের টুকরোর মতো স্প্লিন্টার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সীমান্ত পথে ককটেলের কাঁচামাল দেশে ঢুকছে, যা পুরান ঢাকার মিডফোর্ড বাজারে শিল্প কারখানার নামে বিক্রি হচ্ছে বলেও জানা গেছে। ডিএমপির সিটিটিসি বম ডিসপোজাল ইউনিটের সহকারী কমিশনার মোহাম্মদ মাহমুদুজ্জামান বলেন, ককটেলের মূল উপাদান পটাশিয়াম ক্লোরেট ও সালফার চোরাই পথে দেশে ঢোকে। সাম্প্রতিক কর্মকাণ্ডে এসব বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে গত এক সপ্তাহে রাজধানীতে অন্তত 20টি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। টার্গেট করা হয়েছে গুরুত্বপূর্ণ ভবন, চার্চ, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি পুলিশ সদস্যদেরও। বিস্ফোরকের অন্তত 17টি মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ছাড়াও ছিন্নমূল শিশুদের ব্যবহারের তথ্য মিলেছে। গোয়েন্দা সংস্থা বলছে, নজরদারির কারণে আরও অনেক হামলা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। জেনেভা ক্যাম্প কেন্দ্রিক অন্তত 22 কারিগরের নাম পাওয়া গেছে, যাদের নেতৃত্বে রয়েছে সেলিম ওরফে চুয়া সেলিম এবং সোহেল ওরফে বুনিয়া সোহেল। তাদের মধ্যে নবাব ওরফে কালা নবাব, বাবু ওরফে জসিম, তারেক, শাহ আলম, রনি, লালন, শুভ, সাজ্জাদ ওরফে গোলাপি, শামির পিচ্চি, ফারুক ওরফে হিরঞ্চি, ফারুক সহ আরো অনেকে যুক্ত। আগে প্রতি ককটেল বিক্রি হতো 1 থেকে 2000 টাকায়, এখন তা 3000 ছাড়িয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, বুনিয়া সোহেল ও চুয়া সেলিমের কার্যক্রম সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। নিয়মিত অভিযান চালিয়ে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হচ্ছে। ক্যাম্পে 2টি আস্তানায় বোমা তৈরি হয়, 4 নম্বর সেক্টরে চুয়া সেলিমের এবং 7 নম্বর সেক্টরে বুনিয়া সোহেলের। বিস্ফোরক বিশেষজ্ঞদের মতে আগে ককটেল ভয় সৃষ্টির জন্য ব্যবহার করা হলেও এখন এতে স্প্লিন্টার যোগে তা প্রাণঘাতী হয়ে উঠেছে। সিটিটিসির এক কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে নিষ্ক্রিয় করা ককটেলগুলোতে স্প্লিন্টার পাওয়া গেছে, যা গুরুতর আঘাতের কারণ হতে পারে। এর আগে গেল 9 অক্টোবর তেজগাঁওয়ের গির্জায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ নেতা আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়। তার ব্যাগ থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। তবে হাকিমের স্বজনরা অভিযোগ করেছেন এটি সাজানো মামলা। একইভাবে 12 অক্টোবর ফার্মগেটের রাজাবাজারে বিস্ফোরণের সময় আটক হন আরিফুল ইসলাম হৃদয়, যিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের কর্মী। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিস্ফোরণের সময় তার পকেট থেকে ককটেল ছুটে বের হয়। এছাড়া সাম্প্রতিক ককটেল হামলায় ছিন্নমূল শিশুদেরও ব্যবহার করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। তানভীর আহমেদ, NPB।